কয়টি মাসে বছর? 12টি মাসে বছর। কিন্তু আমাদের 12টি মাসের মধ্যে কোনটা মাস আমাদের সম্মানিত? কথা বলেন। আমাদের 12টি মাসের মধ্যে সম্মানিত একমাত্র রমজান মাস। কিসের জন্য সম্মানিত করা হয়েছে? ওই মাসে কোরআন নাজিল হয়েছিল। কথা বলেন। ওই মাসে কোরআনটা নাজিল হয়েছিল, তাই রমজান মাসটা আমাদের সম্মানিত মাস। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ওই রমজান মাস কোরআন নাজিল হয়েছিল ওই 30টে রোজার মধ্যে। আমাদের একটা রাত হলো গুরুত্বপূর্ণ রাত। কথা বলেন। আছে সেই রাতটার নাম কি? শবে কদর। শবে কদর কিসের জন্য এত সম্মানিত করা হয়েছে? কথা বলেন। শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? কিন্তু ওই রমজান মাসে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। কথা বলেন, করে কিনা? কিসের জন্য? ওই মাসে কোরআন নাজিল হয়েছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন ছাড়া মুসলমানের বাঁচার উপায় আছে কি? হে আমার মা বোনেরা, কিন্তু ওই রমজান মাসে আমাদের আল্লাহ তাআলা নিজ হাতে বান্দা বান্দীদের, তার গুনাহগার বান্দা বান্দীদের নিজ হাতে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেয়, প্রতিদান দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কি দেয়? গুনাহ মাফ করে দেয়। কিটা মাফ করে? আবার আল্লাহ তাআলা রোজাদারের সমস্ত জীবনের গুনাহ ওই রমজান মাসে মাফ করে দেয়, দেয় কিনা? হে আমার মা বোনেরা, অন্য অন্য মাসে ফেরেশতার দ্বারা আমাদের নেকি লেখায়, আর রমজান মাসে আমার আল্লাহ তাআলা নিজেই তার বান্দা বান্দির বলে নিজ হাতে তার নেকিটা লেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসে মৃত্যুবরণ করলে তার কবরের আযাব মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের জন্য? ওই মাসে কোরআন নাজিল হয়েছিল। হে আমার মা বোনেরা, শুধু তাই নয়, রমজান মাসে দানকারী দানের হার আর বেড়ে যায়, যায় কি না? কিন্তু কেন? ওই মাসে কোরআন নাজিল হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু ওই মাসটাই আমাদের সম্মানিত মাস। ওই মাসে হলো গুনাহ মাপের মাস। কিসের মাস? গুনাহ মাপের মাস। ওই মাসে যদি গুনাহ মাপ না করো, কিন্তু অন্য মাসে কোনোদিন গুনাহ মাপ হবে কি? লা ইলাহা ওই কুনায় দাদা ওইটা একটু ওই কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ। ওই লাঠিটা একটু এদিকে কাইয়ে দিয়ে একটু ওই বাঁধাটা সরা দাও। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা। নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলবে না। নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলবে না। 6টা কাজে আমল করিলে, 6টা কাজে আমল করিলে জান্নাতে নারীর ঠিকানা। লা ইলাহা। নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলবে না। নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা। 6টা কাজে আমল করিলে জান্নাত নারীর ঠিকানা। 6টা
জান্নাত নারীর ঠিকানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা নামাজ রোজা কোরআন ইজ্জতের হিফাজত পর্দা ছাড়া নারী চলবে না নামাজ রোজা কোরআন ইজ্জতের হিফাজত পর্দা ছাড়া নারী চলবে না স্বামীর খেদমত করিতে পারিলে জান্নাত নারীর ঠিকানা স্বামীর খেদমত করিতে পারিলে জান্নাত নারীর ঠিকানা লা ইলাহা হে কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা পর্দা ছাড়া নারী যারা শয়তান তাদের সরদারে হয় পর্দা ছাড়া নারী যারা শয়তান তাদের নেতা হয় তাই তা জীবন চলার পথে বিভিন্ন রকম কথা হয় তাই তা জীবন চলার পথে বিভিন্ন রকম কথা হয় লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সোনা দানা হীরা মুক্তা শোকে ছাড়া কেউ রাখে না সোনা দানা হীরা মুক্তা শোকে ছাড়া কেউ রাখে না নারী জাতি সোনার চেয়েও দামি পর্দা ছাড়া নারী চলবে না নারী জাতি সোনার চেয়েও দামি পর্দা ছাড়া নারী চলবে না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা স্বামীর হুকুম মেনে চলো দুঃখ কষ্ট থাকবে না স্বামীর হুকুম মেনে দুঃখ কষ্ট থাকবে না মা নারী মত মানলে স্বামীকে অশান্তি জীবনে হবে না মা নারী মত মানলে স্বামীকে অশান্তি জীবনে হবে না লা ইলাহা কালিমা লা ইলাহা যদি কোনো নারী স্বামীর চেয়ে পর পুরুষকে ভালোবাসে যদি কোনো নারী স্বামীর চেয়ে পর পুরুষকে ভালোবাসে তার জীবনে অশান্তি হবে জাহান্নাম হবে তার ঠিকানা তার ঘরেতে অশান্তি হবে দোজখ হবে তার ঠিকানা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে আমার মা বোনেরা যেমন হযরত আসিয়া হযরত রাবিয়া হযরতি আয়েশা হযরতি মা ফাতিমাতুজ জোহরা হযরতি খাদিজা নারীর পাঁচটা মহিলা আছে এই নারীদের মডেল মহিলারা কিন্তু তারা কোনদিন গীবত করে নাই কোনদিন এক ওয়াক্ত নামাজও পর্দা কোনদিন ছাড়েছে মাগো হযরতি ফাতিমার মতো যদি না হও কবরে কোনদিন গেলে শান্তি পাওয়া জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে।
কেননা হযরতে ফাতিমাতুজ জোহরা একদিন রমজান মাসে ইফতারি করতেছেন, কিন্তু তার ঘরে এক মুঠা খাবারের ব্যবস্থাও ছিল না। হযরত আলী চলে গেল খাবারের সন্ধানে, কিন্তু খাবারের সন্ধানে গেল, কোথাও কাজ পাইল না। কিন্তু এখন সময় একটা ইহুদি বাড়িতে যা বলতেছে, ইহুদি ভাই আমাকে একটা কাজ দেন। বলতে আমার কাছে তো এমন তেমন কোনো কাজ নাই, কিন্তু যাই হোক আমার বাগানটা তুমি একটু সাফ করে দাও, এই বাগান সাফ করার বিনিময়ে তোমার কয়টা খেজুরি দিব। হযরত আলী তাইতে রাজি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। রাজি যখন হয়ে গেল, তখনই এই বাগানটা সাফ করে এসে ইহুদিকে বললেন, ভাই আমার কিছু কাজের বিনিময়ে কিছু আমার খেজুর দিয়ে দেন। ইহুদি কিছু খেজুর দিলেন, কিন্তু বেলা প্রায় ডুবা ডুবা ভাব। এই সময় হযরত আলী কয়টা খেজুর নিয়ে ফাতিমার হুজরায় তিনি হাজির হয়ে গেল। হাজির হলেন, দেখে হযরত ফাতিমার হাসান হুসাইন খালি পানি নিয়ে বসে আছে। এমন সময় কয়টা খেজুর থালের পরে নিয়ে তারা আজানের অপেক্ষায় বসে আছে। আজান শুরু হবে, এমন সময় একটা অসহায় একটা ভিক্ষুক তার দরজার কাছে এসে হাঁকি দিলেন, সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, মা জননী, আমি যে আজকে 3 দিন অনাহারে আছি, কিছু যদি তোমার কাছে থাকে আমাকে দাও। এমন কথা যখন শুনলেন হযরত ফাতিমা, সঙ্গে সঙ্গে তিনি তার নিজের সামনের খাবারগুলো দান করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ফাতিমা রে, কিন্তু তোমার সন্তান কি তুমি মুখের উপরে একবার কি তাকাইলে না? সন্তানের মুখ চোখ একবার কি তাকাইলে না? তারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, আর সারাদিন ওই রকম আছে। এখন ইফতারের সময়, কিন্তু তাও খেজুরগুলো তুমি দান করে দিলে। হযরত ফাতিমা বলে, স্বামী গো, দুনিয়ার মধ্যে আমরা সুখ করতে আসি নাই। স্বামী গো, এমনি হলে 3 দিন অনাহারে, আমরা তাই 2 দিন অনাহারে, আরো 1 দিন থাকতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। আবারও পানি খেয়ে রোজা রাখলেন। পরের দিন হযরত আলী আবারও কামের সন্ধানে চলে গেল। যাইয়া সেই দিন কোনো কাজ পাইল না। ওরে সন্তানগুলো দেউড়ির মাঝে দুয়ারে পাক দেয়, এরকম পাক দেয় কি না? যদি বাবা বাজারে হাটে যায়, সন্তান বারে বারে বলে, মা গো, বাবা কখন আসবে, কিসের জন্য বলে, কিন্তু বাবা তো খালি হাতে বাড়ি ফেরে না। কথা বলেন, ওরে হাটে বাজার থেকে কত মিষ্টি সামগ্রী সন্তানের জন্য আনে, সেই জন্য সন্তান বারবার মার কাছে বলে, বাবা কখন আসবে। কিন্তু হযরতে ওরে হাসান হুসাইন মার কাছে বারবার বলে, মা গো, আমার বাবা কখন বাড়ি ফিরবে। হযরতে ফাতিমাতুজ জোহরা ওরে বারে বারে সন্তানে বলে সান্ত্বনা দেয়। মা গো, এই কথা বলতে না বলতে হযরত আলী খালি হাত নিয়ে বাড়িতে ফিরে এলেন। এই দৃশ্য দেখিয়া মা হযরত ফাতিমাতুজ জোহরা তিনি ওরে স্বামীর ওজো তাকায়া তিনি মনটা ভালো করলেন, কিন্তু কোনো সময় স্বামীর সামনে কোনো সময় মনটা বেজার করতেন না, কোনো সময় তিনি অসহায় ভাবতেন না। স্বামী যখন বাড়িতে ফেরতেন তিনি হাসি খুশিতে থাকতেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে মা বোনেরা, এমন সময় আজান হবে, ইফতারের টাইম। এমন সময় একটা লোক দেউড়ির মাঝে এসে সালাম দিলেন। সালামের উত্তর দিলেন হযরত আলী। সালামের উত্তর দেওয়ার পরে তখন যে দেখে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। বলে, আপনি কে? বলে, আমি, আমার পরিচয় আপনার জানা লাগবে না, আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য খাবার এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাবারটুকু নিয়ে হযরত আলী ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরত ফাতিমা বলে, স্বামী গো, আপনি এই টুকনির মধ্যে এত ঘিরণ বেরোচ্ছে। হাসান হোসেন পাগল হয়ে গেল ক্ষুধার জ্বালায়, যে বাবা
এই পুটলির মধ্যে থেকে এত ঘিরান বাড়াইতেছে বাবা, কিন্তু আপনি বলেন কে, তো এটা কি আমার জন্য বাবা? কিন্তু হযরত আলী বলতেছেন বাবা রে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা হলো আমাদের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওই খাবারটুকু খাইয়া তারা আবার ইফতারি করলেন, আবারও ওইটুকু কিছু রেখে আবারও সিয়েরি খাইয়া আবার পরের দিনে রোজা রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কত ভালো মন্দ খাইয়াও রোজা রাখি পারি, জোরে বলেন। কিন্তু হযরত ফাতেমা কিন্তু এই 3 দিন 4 দিন অনাহারে থাকতেন, ঘরে মোটা খাবারও থাকতেন না, তাও তিনি রোজা কোনোদিন ছাড়েছে। জোরে বলেন, আমার নবীজি কোনোদিন রোজা ছেড়েছে? হযরত ফাতেমা কোনোদিন রোজা ছাড়ে না। ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সুস্থ নারী সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা। রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটা রুটি খাইয়া মা ফাতিমা রাইখাছেন রোজা। একটা খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, ঘরে ছিল না রে ধন, ছিল অভাব অনটন। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, ওরে ভূমি গজায় যেমন দিল না তা ঘাস, ফাঁসি পাই যেন খালাস। কালিমা লা ইলাহা